হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো মেগাস্টার শাকিব খানের কুরবানি ঈদ 2026-এর সিনেমাটাকে নিয়ে আলোচনা করব। কোন সিনেমা মেগাস্টার শাকিব খান কুরবানি ঈদে আনতে পারে। তো তোমরা জানো রোজার ঈদে অলরেডি মেগাস্টারের সিনেমা সাইন হয়ে গিয়েছে, যেটার ডিরেক্টর হচ্ছে আবু হায়াত মাহমুদ। অর্থাৎ সেই ছবিটা কিন্তু লকড হয়ে গেছে। কিন্তু মেগাস্টার শাকিব খানের কুরবানি ঈদে কি সিনেমা আসবে এখনো পর্যন্ত কিন্তু আমরা জানি না। নানান সময় নানান তথ্য উঠে আসছে। কখনো শোনা যাচ্ছে রায়গান রাফি, কখনো শোনা যাচ্ছে আসিফ আকবর, কখনো শোনা যাচ্ছে হিমেল আশরাফ। তো কার সাথে ফাইনালি ছবিটা আসতে চলে, কখনো অনন্য মামুন। দেখো, আজকে আমি তোমাদের ডাউটটাকে তো আগের অনেক ভিডিওতে ক্লিয়ার করছি। আজকে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই যে কোন সিনেমাটা আসার চান্সেস রয়েছে। 99%। হ্যাঁ, 100% তো কখনোই বলা সম্ভব না, কারণ ইন্ডাস্ট্রির ইকুয়েশন কখন কিভাবে ঘুরে যাবে বলা অসম্ভব। দেখো, মেগাস্টার শাকিব খান রোজার ঈদে সিনেমা করছে আবু হায়াত মাহমুদের সাথে। তার আগে মেগাস্টার শাকিব খান অনন্য মামুনের শের সিনেমাটা করতে পারেন, এবং অনন্য মামুনের শের সিনেমাটা কিন্তু এই বছরের শেষের দিকে, অর্থাৎ নভেম্বর কি ডিসেম্বর মাসের দিকে কিন্তু অনন্য মামুনের শের সিনেমাটা মুক্তি দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। সুতরাং অনন্য মামুনের সাথে কুরবানি ঈদে হবে না, এটুকু আমরা নিশ্চিত। বাদ বাকি থাকলো কে? মেহেদী হাসান হৃদয়। মেহেদী হাসান হৃদয় কিন্তু খুব গুছিয়ে কাজটা করতে পছন্দ করে। হ্যাঁ, আমার এটা পার্সোনাল মতামত। আমার মনে হচ্ছে না মেহেদী হাসান হৃদয় কুরবানি ঈদে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আসবে। তার কারণ বলছি, মেহেদী হাসান হৃদয় রায়গান রাফির মতন কিন্তু তাড়াহুড়ো করে কাজটা করে না। মানে তাড়াহুড়ো মানে কি, মানে খুব কম সময়ের মধ্যে কিন্তু কাজটা করে না। রায়গান রাফি যেটা করে মানে 1 মাস 2 মাসের মধ্যে শুটিং শেষ করে দেয়। কিন্তু মেহেদী হাসান হৃদয় তোমরা দেখো না, বরবাদের শুটিং শুরু হয়েছিল অক্টোবর মাসের শেষের দিকে, শেষ সপ্তাহে একবারে। নভেম্বর শুটিং চলেছে, ডিসেম্বর চলেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের প্রথম সপ্তাহেও কিন্তু গানের শুটিং কিন্তু হয়েছে। সুতরাং মেহেদী হাসান হৃদয়, এবং মেহেদী হাসান হৃদয় যখন বলছে বরবাদের থেকেও বড় স্কেলেসের ছবিটা করতে চলেছে, সুতরাং আমার এটা মনে হয় যে কুরবানি ঈদে মেহেদী হাসান হৃদয়ের সাথে মেগাস্টার আসছে না। তাহলে অনন্য মামুন, মেহেদী হাসান হৃদয় দুজনা বাদ গেল। বাকি থাকলো কে? বাকি থাকলো হচ্ছে রায়হান রাফি। হ্যাঁ, রায়হান রাফি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু কারণ আমরা শুনছিলাম তুফান 2 আসবে, তাণ্ডব 2 আসতে এখনো দেরি আছে। বা রায়হান রাফি একটা ভূতের ছবি করতে চলেছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে, সেটাও হতে পারে। মানে একটা আমরা বলতে পারি রায়হান রাফির সাথে আসার একটা সম্ভাবনা রয়েছে। হিমেল আশরাফ কিন্তু বলছে অ্যাকশন সিনেমার জোয়ার যখন কাটবে তখন আমি সিনেমা নিয়ে আসবো। সুতরাং হিমেল আশরাফও হওয়ার চান্সেস খুব কম। আমার মনে হচ্ছে হয় রায়হান রাফি, না তো নতুন কোনো পরিচালক। বা দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, মেগাস্টার শাকিব খান কোন সিনেমায় সাইন করে। তবে আমার মনে হয় রায়হান রাফি আর ভূতের ছবি যদি কুরবানি ঈদে আসে দারুণ হবে। কিন্তু তারপর তো তুফান 2, তাণ্ডব 2, সুড়ঙ্গ 2 সবই তো রয়েছে। আগে ভূতের ছবিটা হোক। মেগাস্টার অনেক দিন ভূতের ছবি করেনি, এটা আমার পার্সোনাল মতামত যে ভূতের ছবিটা আসুক কুরবানি ঈদে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। কোন ছবিটা কুরবানি ঈদে মেগাস্টার আনলে খুশি হবে সেটাও কমেন্ট করে জানিও। চলো, টাটা।